নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওবিসি কেসের বর্তমান আপডেট কী রয়েছে। তো আশা করি আপনারা সকলে জানেন পিআরবি পিএসসি মুখ্য সচিবের বিরুদ্ধে কেস করা হয়েছে। তো অনগোয়িং রিক্রুটমেন্ট কেন আটকে রয়েছে রাজ্যে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে কেন প্রকাশিত হচ্ছে না, ডব্লিউবি কেপি পরীক্ষা কেন নিচ্ছে না পিআরবি, তো তার জন্য কিন্তু কেস করা হয়েছে। আশা করি আপনারা জানেন ওবিসি কেস জাজমেন্ট কতদিন হবে, এটাই কিন্তু আমাদের বর্তমান চিন্তার বিষয়। শুনানি কবে হবে আশা করি আপনারা সকলেই জানেন। গত 2 তারিখে হিয়ারিং ছিল, গত 4 তারিখে হিয়ারিং ছিল, কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি, কোনো রকম কিন্তু হিয়ারিং হয়নি। নেক্সট হিয়ারিং ডেটও কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো কবে এখন শুনানি হতে চলেছে, কবে এখন কোর্টে কেসটি উঠতে চলেছে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেস ডিটেলস সমস্ত তথ্য এখানে দেওয়া হচ্ছে। কেস স্ট্যাটাস তো 4 এপ্রিল 4 তারিখে কিন্তু কোর্টে কেসটি ওঠার কথা ছিল, আর এটা ডেট দেওয়া হয়েছিল। এটা কিন্তু কন্টেম্পট স্টেজ, ঠিক আছে, এটা কন্টেম্পট ম্যাটার কিন্তু রয়েছে। তো আদালতে যেটা আইন রয়েছে সেটা অবমাননা করা হয়েছে, আইন মানা হয়নি, তার জন্য কিন্তু কোর্টে কেসটি করা হয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 2জন বিচারপতি আন্ডারে শুনানি হচ্ছে বর্তমানে। জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তাসারের আন্ডারে কিন্তু শুনানি হচ্ছে। তো হিয়ারিং ডেট 4/4/25 রাখা হয়েছিল, 2 তারিখের পর, পারপোজ অফ হিয়ারিং কন্টেম্পট, ঠিক আছে। ভিডিওতে প্রফেসর মৈত্র স্যার কিন্তু অনেক কিছু তথ্য দিয়েছেন, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আশা করি আপনারা সকলে জানেন, ক্লার্কশিপ রয়েছে, মিসেলেনিয়াস রয়েছে এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যেটা অনগোয়িং প্রসেস রয়েছে। তো অনগোয়িং প্রসেসের উপর কতটা প্রভাব পড়বে ওবিসি, তো প্রফেসর মৈত্র স্যার কী বলেছেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সকলে জানেন এই ওবিসি মামলার জন্যই কিন্তু সমস্ত নিয়োগ প্রসেস এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রাজ্যে কিন্তু আটকে রয়েছে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন 6652 টোটাল শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা। তো এর আগে ভোটেই কিন্তু প্রকাশিত হওয়ার কথা, যদিও এটা ভোটের টোপ ছিল। রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে অনেক কিছু কথা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যে খুব শিগগিরই মোটামুটি 2 থেকে 3 লাখের মতো কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেটা কিন্তু উনি বলেছিলেন। পঞ্চায়েতে 6652, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে 3000 এবং ডব্লিউবি এসএসসি 12000 গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা আপনাদের নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12000 গ্রুপ ডি নেওয়া হবে, 6000 প্রথমত, দেন 6000, দুটো ধাপে কিন্তু নিয়োগ করা হবে। তারপর পিএসসি ফায়ার অপারেটর এবং পিএসসি আপনাদের ফরেস্ট গার্ড রয়েছে। পিএসসি ফায়ার অপারেটর আশা করি আপনারা জানেন 2018 সালে প্রচুর জলঘোলা ছিল, প্রচুর দুর্নীতি হয়েছিল এবং আপনাদের এখানে প্রচুর গন্ডগোল হয়েছিল কয়েকটা সেন্টারে, তার জন্য কিন্তু ফায়ার অপারেটর চেয়ারম্যান স্যার কিন্তু বলেছিলেন যে হয়তো কয়েকটা দিন লেট হবে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর আগের নোটিফিকেশনে একটু সমস্যা ছিল, সমস্যাটা সমাধান করার পরে কিন্তু ফায়ার অপারেটর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেটা কিন্তু চেয়ারম্যান স্যার বলছিলেন। তো তারপর আপনার ফরেস্ট গার্ড বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে, সেটা কিন্তু অনেক দিন ধরে শোনা যাচ্ছে। তারপর আবগারি দপ্তরে ডব্লিউবি কেপি অবশ্যই আপনাদের প্রকাশিত হবে, কারণ প্রচুর শূন্যপদের সংখ্যা রয়েছে, প্রায় মোটামুটি 30,000-এর কাছাকাছি শূন্যপদের সংখ্যা রয়েছে পিআরবিতে। তো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে না শুধুমাত্র এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই। তবে কবে এখন কোর্টে কেসটি উঠতে চলেছে, এখন বর্তমানে একটা ব্রেকিং আপডেট এখন উঠে আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো গত 2 তারিখে এবং 4 তারিখে শুনানি হয়নি, কারণ জাস্টিস চক্রবর্তী স্যার কিন্তু ডিভিশন বেঞ্চে ছিলেন না, সার্কিট বেঞ্চে ছিলেন, তার জন্য কিন্তু কোনো রকম শুনানি হয়নি। তো বন্ধুরা, একটা ভালো খবর আসছে। তো চক্রবর্তী স্যার কিন্তু 11 তারিখ কিন্তু উনি আসছেন। তো 11 তারিখ তো কোনো রকম সম্ভাবনা নেই, 11, এদিকে 12, 13, 14, তারপর এদিকে থাকলো আমার 16 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো 16 তারিখে যেহেতু কোর্ট ওপেন হচ্ছে, তারপর উকিলবাবুর সঙ্গে কথাবার্তা করবেন, কথাবার্তা হওয়ার পরেই কিন্তু তারপরেই কিন্তু কোর্টে কেসটি উঠবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। তো আশা করি আপনারা সকলে জানেন যে সুপ্রিম কোর্টে যেটা কেস চলছে, সুপ্রিম কোর্টে কেস কিন্তু 4 মাস কিন্তু সময়সীমা চেয়েছে রাজ্য সরকার সমীক্ষার জন্য, যদিও সেটার বিরুদ্ধে একটা কেস চলছে, জনস্বার্থ মামলা করা হয়েছে। তো কী হবে সেটা কিন্তু এখনও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। তবে সমীক্ষা চালানোর জন্য কিন্তু 4 মাস সময় নিয়েছে রাজ্য সরকার। তবে কোনো রকম কিন্তু সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ আপডেট নেই। তবে অনেকে বলছেন 25 তারিখে হিয়ারিংয়ে, 25শে এপ্রিল, তবে এটা টোটালি কিন্তু আশা করা যায় ফেক, ঠিক আছে। 4 মাস সময় চেয়েছে রাজ্য সরকার, 4 মাস পরেই কিন্তু হিয়ারিং ডেট দেওয়া হবে অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো 16 তারিখে কোর্ট ওপেন হওয়ার পর উকিলের সঙ্গে আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে কিন্তু 16 তারিখের পরেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে কবে কোর্টে কেসটি উঠতে চলেছে। তবে আপনার সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো, যেহেতু মৈত্রী স্যার কিন্তু উনি বলেছেন যে কবে কোর্টে কেসটি উঠছে। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের মামলার রায় ডেট ছিল 2 এপ্রিল, যেটাতে আমরা দুটো কেস এক্সট্রা অ্যাড করেছিলাম, একটা হচ্ছে বেঞ্চমার্ক সার্ভে
একটা হচ্ছে কন্টেন্ট, যেটা পিএসসি রিক্রুটমেন্ট চালিয়ে যাচ্ছে, এমনকি চিফ সেক্রেটারি আন্ডারটেকিং দেওয়ার পরেও পিএসসি রিক্রুটমেন্ট যে চালাচ্ছে সেটা আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু 2 তারিখে আমাদের যে ডিভিশন বেঞ্চ জাস্টিস চক্রবর্তী এবং জাস্টিস মান্থা, এই জাস্টিস চক্রবর্তী চলে গেছিলেন সার্কিট বেঞ্চে, যে কোনো দিন অ্যাভেলেবল ছিলেন না। ফলে জাস্টিস চক্রবর্তী তো সম্ভবত 11 তারিখে আবার ফিরছে। এবার 11 তারিখে ফেরার পরে 12, 13, 14, 15, 4 দিন ছুটি যাচ্ছে। তারিখে আবার উনি বসবেন, তাহলে 16 তারিখের পরে আমরা আবার আমাদের উকিল তার সঙ্গে কোর্টে গিয়ে তার থেকে টাইম নিয়ে নতুন ডেট ঠিক করবো।